আহ, মানুষ আমার খুব অবাক লাগে। একটা আম মিয়া পচার থেকে বাঁচানোর জন্য মানুষ কত চেষ্টা করে, আর এই মানুষগুলো পচে যাচ্ছে, যুবকগুলো পচে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এদেরকে কে ফিরাবে? চিন্তা করে দেখেন, একটা আম যাতে না পচে এটার জন্য কত কিছু, একটা মাছ যাতে না পচে কত অত্যাধুনিক ফ্রিজ, কত অত্যাধুনিক ফ্রিজিং ব্যবস্থা, কিন্তু নিজের সন্তান পচে যাচ্ছে, এই সমাজের যুবক পচে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলেন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। এই দেখেন তরজমা শুনেন তাইলে এই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ ইচ্ছে করে নাফরমান আর পাপ সত্ত্বেও আযাবকে বিলম্বিত করি, তো বেঈমান আর নাফরমান বলতে থাকে, যাদের সামনে ঈমানদার আছে, যেমন নবী থাকলে নবীকে, ওলামা থাকলে ওলামাকে, বলতে থাকে মা ইয়াহবিসু, এই হুজুর, এই নবী, কিতা কই নাফরমানি তো করতে আসি, কই মা ইয়াহবিসু, তোমার আল্লাহর আযাবরে কি আটকায় রাখলো? আই না কা, এই তো এটা অর্থ, মা ইয়াহবিসুহু মা ইয়াহবিসুল আযাব, কো তোমার আল্লাহর আযাব কে আটকায় রাখলো? ওই ডাইনাদি। আপনাদের শুনেন, আশ্চর্য শুনেন, ওই আপনারাও সবাই এটা জানেন, আবু লাহাবের আল্লাহ তাআলা কি বলছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এটা আপনারা পারেন না? এটার অর্থ কি? অর্থ হলো আল্লাহ আবু লাহাবকে বলছে, আবু লাহাব তোর দুই হাত ধরে নে, আমার বন্ধুর নাফরমানির কারণে ধ্বংস হয়ে গেল। ইয়াদা মানে দুই হাত, ওয়া তাব্বা, এবং আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে গেল। তো এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব ধারাবাহিক কয়েকদিন সকালবেলা ঘুমের থেকে উঠলেই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়েই ডাক দিত, এদিকে এই দেখ, এই যা, এই যে যেমনের হাতে এমনি রয়েছে, এই দেখ আঙ্গুর, কোনো অসুবিধা নাই। বুঝেন না কথা? কিরে তোকে আল্লাহ না কইলো আমার হাত খাইয়া লাইব, কই কিছে? ওই যে হাত, যে হাতের জায়গায় এইভাবে বিদ্রুপ করত। আল্লাহর আযাব। অনেক ছেলে পেলে দেখেন, কোন আলেমে দিন মহব্বত করেও যদি কেউ নেককার, কেউ নামাজের জন্য হেতা হাসে, মানে হেতে বুঝায় আর যে বেকুবে কি কয়, আমি কিতাম নামাজ পড়ি, আমি কি পাগল নাকি? ওই আমগো গ্রাম্য একটা কথা বলে, গ্রাম্য একটা কৌতুক আছে, ওই যে গরু মসজিদে ঢুকছে, মানুষে ফিডা দিছে, তো গরুর মালিক কইতেছে, কয় ও গরু জানি অবুঝ প্রাণী, বুঝে না দেখে না মসজিদে ঢুকছে, আমি বুঝের মানুষ, আমার জীবনে দেখছেন নি কোনোদিন মসজিদে? বুঝেন না? আমার কি জীবনে